অন্তর্বর্তী সরকারকে ৫ প্রশ্ন আসিফ আকবরের, এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। এবারে বিস্তারিত। বাংলা গানের গুণী সঙ্গীতশিল্পী আসিফ আকবর বৈষম্য বিরোধী আন্দোলনে বেশ সক্রিয় ছিলেন তিনি। তার সন্তানকে নিয়ে রাজপথেও নামেন এই সঙ্গীতশিল্পী। ৫ আগস্টের পর নতুন সরকার গঠিত হলে সরকারকে দারুণভাবে সমর্থন করেন তিনি। এমনকি সে সময় আসিফ জানিয়েছিলেন ৩ মাস পরেই সরকারের আলোচনা সমালোচনা করবেন। গানের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সফল থাকেন গায়ক আসিফ আকবর। তিনি নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিয়েছেন ১০০ দিন, এরপর আলোচনা সমালোচনা করবেন বলে জানিয়েছিলেন। ১০০ দিন কাটতে আসিফ সরকারের উদ্দেশ্যে ছুড়ে দিয়েছেন ৫ প্রশ্ন। তার ১ মাসের মাথায় অন্তর্বর্তীকালীন সরকারকে দিলেন স্পষ্ট বার্তা। শনিবার ২৮ ডিসেম্বর নিজের ফেসবুকে আসিফ লিখেন, অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতা এখন সময়ের দাবি। ৯টা হাতে ৫টা অফিস করে দেশ চালানো অসম্ভব। মুক্তি দিন অথবা মুক্ত হয়ে যান। এর আগে সরকারকে ৫ প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, মিডিয়ায় বলেছিলাম অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্ণ না হলে আলোচনা সমালোচনায় যাব না। নতুন সরকারকে ১০০ দিন সময় দেওয়া এক ধরনের সৌজন্যতা। আমার তরফ থেকে সৌজন্যতা শেষ, এখন থেকে ভালো মন্দ লিখতে হবে, পুরনো অভ্যাস। শুরু করতে চাই আমার জেলা কুমিল্লা নিয়ে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ দুজনেই কুমিল্লার সন্তান। দুজনেই সরকারের প্রভাবশালী সভাসদ এবং আপনাদের অভিনন্দন জানাই। এরপর লেখেন, এই মৌসুমে বিপিএল ক্রিকেটে কুমিল্লা নেই কেন? এই প্রশ্নের উত্তর ৩ নম্বর। আসিফ অর্থাৎ আমার কাছে জানতে চায়, আমি নিজেও জানতে চাই। আসিফ মাহমুদ, আপনি কি সহজ ব্যাখ্যাটা দিয়ে দিন প্লিজ। গায়কের পরের প্রশ্ন, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি এখনও কেন দেওয়া হয়নি? কেন এখনও অনিশ্চয়তা? মূল কমিটি তাহলে কবে হবে? খেলাধুলার ইয়ার ক্যালেন্ডার কিভাবে হবে? এদিকে লোকাল খেলাধুলা বন্ধ হয়ে আছে। তৃতীয় প্রশ্নে গায়ক বলেন, ঢাকার ফুটবল টিমকে কুমিল্লা স্টেডিয়াম বরাদ্দ দেওয়ার কারণ কি? তারা হোম গ্রাউন্ড বানিয়ে খেলবে আর কুমিল্লার খেলোয়াড়রা থাকবে মাঠের বাইরে, এটা কোন ধরনের যুক্তি? ক্রিকেট মৌসুম শুরু হয়ে গেছে অথচ মাঠ দখল করছে ঢাকার ক্লাব ফুটবল দল। কুমিল্লার খেলোয়াড় সৃষ্টিতে মহাপ্রতিবন্ধক এই আত্মঘাতী সিদ্ধান্ত কেন? পরের প্রশ্ন, পতিত স্বৈরাচার হাসিনা কুমিল্লা বিভাগ নিয়ে কালেক্টরাল আর্জালিতে ভুগে শেষমেশ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলো। আপনারা এসব কাইন্ডলি এবং কুমিল্লাবাসীকে জানান কুমিল্লা বিভাগ বাস্তবায়নে বাধা কোথায়, অগ্রগতি কত দূর? শেষ প্রশ্নে আসিফ লেখেন, কুমিল্লা, ফেনী, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ৬ জেলায় প্রবাসী আধিক্য বেশি। কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালু করার দাবি বহু আগে থেকেই সবর। আপনাদের পদক্ষেপ কি জানতে চাই। গায়ক আসিফ আকবর আবার বলেন যে ফেসবুক পোস্টে বলেছিলেন, স্বাধীনতার পর কুমিল্লাবাসী বেশ কিছু নেতা মন্ত্রী পেয়েছে, কিন্তু মূলত কোনো বড় উন্নয়ন হয়নি, শুধুমাত্র মেডিকেল কলেজ এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাড়া। তিনি কুমিল্লাবাসীর পক্ষ থেকে এসব জরুরি প্রশ্নের উত্তর চেয়েছেন এবং আশা করেছেন যে সরকারের কাছে স্পষ্ট জবাব পাওয়া যাবে। এছাড়া আসিফের দাবি, সরকারকে এখন সময়ের দাবি অনুযায়ী তাদের কাজের দায়িত্ব নিতে হবে এবং নিজেদেরকে জবাবদিহিতার বিষয়টি স্পষ্ট করতে হবে।